আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 13ই মার্চ বিশ্ব কিডনি দিবস। সারা পৃথিবীতে আজকের এই দিনটি পালিত হচ্ছে কিডনি দিবস হিসেবে। আজকের এই দিনের প্রতিপাদ্য ছিল আর ইয়োর কিডনি ওকে, ডিটেক্ট আর্লি অ্যান্ড প্রোটেক্ট কিডনি হেলদি, অর্থাৎ আপনার কিডনি কি সুস্থ, দ্রুত এটাকে শনাক্ত করুন এবং কিডনির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন। আজকে আমরা কিডনি বিষয়ের যতগুলো সমস্যা এবং এর সুরক্ষার জন্য কী কী করণীয় আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব। কিডনি হলো মানুষের দেহের গুরুত্বপূর্ণ একটি অংশগুলোর মধ্যে অন্যতম। মানব দেহের যে বিপাক ক্রিয়ার ফলে নাইট্রোজেন ঘটিত যে বজ্র পদার্থগুলো তৈরি হয়, সেই বজ্র পদার্থগুলি দেহের বাইরে নিষ্কাশনের জন্য কিডনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেহের ভেতরে যদি এই বজ্র পদার্থগুলো জমা থাকে তবে দেহের নানা রকম জটিলতা সৃষ্টি হতে পারে, সাথে মানুষের মৃত্যুও হতে পারে। মানুষের দেহের বক্ষপিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন অবস্থায় দুটি কিডনি রয়েছে। এই কিডনির গঠনের অনেকগুলো অংশ রয়েছে, তার মধ্যে কিডনিতে গুরুত্বপূর্ণ দুটি অংশ হলো গ্লোমেরুলাস এবং নেফ্রন। এই নেফ্রন মানুষ দেহের পানির ভারসাম্যতা রক্ষা করে। সেই সাথে এই কিডনির যে গ্লোমেরুলাস, সেইটা মানবদেহের যে নাইট্রোজেন ঘটিত বজ্র এবং পানি সহ পরিশোধন করে মূত্র তৈরি করতে সহায়তা করে। মানুষের দেহে কিডনিতে অনেক জটিলতার মধ্যে দুটি জটিলতা গুরুত্বপূর্ণ। একটি হলো কিডনি বিকল হয়ে যাওয়া, আরেকটি হলো কিডনিতে পাথর হওয়া। আমরা একটু জানার চেষ্টা করি কিডনিতে কেন পাথর হয়। কিডনিতে পাথর হওয়ার জন্য অনেকগুলো কারণ দায়ী। তার মধ্যে মূলত প্রস্রাবের ইনফেকশন, প্রস্রাবে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে গেলে, কিডনিতে প্রদাহ হলে, প্রস্রাবে সমস্যা হলে কিডনিতে পাথর হতে পারে। এরপরে কিডনিতে আরেকটি সমস্যা হলো কিডনি বিকল হয়ে যাওয়া। আমরা দেখি কিডনি কেন বিকল হয়ে যায়। কিডনির আরও কয়েকটি সমস্যা রয়েছে, যেমন নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ। কিডনিতে পাথর হওয়ার কারণেও কি হতে পারে, কিডনি বিকল হয়ে যেতে পারে। কিডনিতে যে সমস্যা হয়েছে বা কিডনির যে প্রবলেম হয়েছে সেটা আমরা বুঝবো কী করে। কিডনিতে সমস্যা হলে মানবদেহের কিছু পরিবর্তন হয় বা কিডনিজনিত যে কিডনি রোগের যে লক্ষণগুলো, আমরা এই লক্ষণগুলো একটু দেখে আসি। কিডনিতে সমস্যা হলে বা কিডনিতে রোগ হলে আমরা কয়েকটি লক্ষণ দেখতে পাই। সেটা হলো শরীর ফুলে যাওয়া, প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন চলে যাওয়া, অর্থাৎ শরীর ফুলে যাবে। আপনি দেখলেই বুঝতে পারবেন আপনার শরীর ফুলে উঠছে বা ফুলে যাচ্ছে। এরপরে প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাবে, অর্থাৎ প্রস্রাবের সাথে অনেক প্রোটিন চলে যাবে। সেই সাথে রক্ত মিশ্রিত প্রস্রাব হওয়া, প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে। প্রস্রাবে জ্বালা পড়া, অর্থাৎ প্রস্রাব করার সময় জ্বালা পড়া সৃষ্টি হবে। এরপরে আরও যেটা, সেটা হলো ঘন ঘন প্রস্রাব হওয়া। ঘন ঘন প্রস্রাবও কিডনি রোগের লক্ষণ। এই লক্ষণগুলো যদি আপনার থাকে তাহলে বুঝবেন যে আপনার কিডনি রোগে আক্রান্ত হয়েছেন। এই কিডনি রোগে আক্রান্ত হওয়ার কারণগুলো আমরা যে দেখলাম, সেই সাথে আরও কারণ রয়েছে। মানুষের ডিপ্রেশন থেকেও কিডনি রোগ হতে পারে। মানুষের অনিয়ন্ত্রিত জীবনযাপন থেকেও কিডনি রোগ হতে পারে। অতিরিক্ত টেনশন, সেখান থেকেও কিডনি রোগ হতে পারে। এখন আমরা এই কিডনি রোগের প্রতিকার নিয়ে আলোচনা করব। কিডনি রোগের মূল কারণই হচ্ছে পানি কম পান করা। তাহলে পানি কম পান করার ফলে ডিহাইড্রেশন হতে পারে, আর এই ডিহাইড্রেশন থেকেই মানুষের কিডনির সংক্রান্ত জটিলতা বেশি সৃষ্টি হয়। মানুষের কিডনিকে সুস্থ রাখতে হলে পরিমিত পানি পান করতে হবে। প্রতিদিন যতটুকু একজন মানুষের দরকার সেই পরিমাণ পানি পান করলে কিডনি রোগ থেকে বাঁচা সম্ভব। এছাড়াও কিডনি রোগ থেকে বাঁচার জন্য আরও কিছু খাবার মানুষকে খেতে হবে, যেমন করলা আছে, রসুন আছে, পালং শাক আছে, বেশি বেশি ডাবের পানি খাওয়া। এই সকল জিনিস মানুষ যদি সেবন করে তাহলে তার কিডনি ভালো থাকবে। কিডনি মানুষের যে গুরুত্বপূর্ণ অংশ, এটাকে সুস্থ রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নিজের সুস্থতার জন্য আমাদের বেশি বেশি পানি পান করা উচিত।